বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। কিন্তু জানেন কি, একসময় বিশ্বকাপ বলে কিছুই ছিল না। তাহলে প্রশ্ন হলো, ফুটবল বিশ্বকাপ কেন তৈরি করা হয়েছিল, আর এর পেছনে ছিল কার স্বপ্ন? আজ থেকে প্রায় ১০০ বছর আগে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ ছিল অলিম্পিক। কিন্তু সেখানে একটি বড় সমস্যা ছিল। তখন অলিম্পিকে পেশাদার ফুটবলদের অংশগ্রহণে নানা সীমাবদ্ধতা ছিল, ফলে বিশ্বের অনেক সেরা খেলোয়াড়ই খেলতে পারতেন না। এ সময় ফিফার সভাপতি জুল রিমে একটি সাহসী সিদ্ধান্ত নেন। তিনি ভাবলেন, ফুটবলের জন্য আলাদা একটি বিশ্ব আসর দরকার, যেখানে বিশ্বের সেরা জাতীয় দলগুলো অংশ নেবে এবং পেশাদার খেলোয়াড়রাও খেলতে পারবেন। এই স্বপ্ন থেকেই ১৯৩০ সালে জন্ম নেয় ফিফা বিশ্বকাপ। প্রথম আসরের আয়োজক ছিল উরুগুয়ে, কিন্তু তখন বিমান ভ্রমণ এত সহজ ছিল না। ইউরোপ থেকে জাহাজে দক্ষিণ আমেরিকায় পৌঁছাতে লেগে যেত প্রায় ২ সপ্তাহ। এই দীর্ঘ যাত্রার কারণে অনেক ইউরোপীয় দল অংশই নিতে চায়নি। শেষ পর্যন্ত মাত্র ১৩টি দল খেলেছিল প্রথম বিশ্বকাপে, যার মধ্যে ইউরোপ থেকে এসেছিল মাত্র ৪টি দল। আর ইতিহাসের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিক উরুগুয়ে, যারা ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়েছিল। অর্থাৎ বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি এমন একটি স্বপ্ন যা ফুটবলকে অলিম্পিকের সীমাবদ্ধতা থেকে বের করে এনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরে পরিণত করেছে। ভাবুন তো, যদি জুল রিমে সেই সিদ্ধান্ত না নিতেন, তাহলে হয়তো আজ আমরা ফুটবল বিশ্বকাপই দেখতে পেতাম না। আপনি কি জানতেন বিশ্বকাপের জন্মই হয়েছিল অলিম্পিকের সীমাবদ্ধতার কারণে? কমেন্টে জানান। স্পোর্টস ডেস্ক, সাধারণ.নিউজ।